আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 19 মে 2024 হতে। তো দেখুন, আপনারা যারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। হয়তো বিভিন্ন কলেজে অ্যাডমিট কার্ড অলরেডি দিয়েও দিয়েছে। তো দেখুন, আপনাদেরকে বলবো যে অ্যাডমিট কার্ড পাওয়া মাত্রই আপনারা সেটি নিয়ে রুমে চলে আসবেন না, বরং আপনারা কলেজে থাকাকালীন অবস্থায় বা অবশ্য আপনারা যারা বাসায় নিয়ে গেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ডটি একটু চেক করবেন। এখন কি চেক করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। দেখুন, অ্যাডমিট কার্ডে কিন্তু অনেক সময় কোড ভুল হয়ে থাকে, অর্থাৎ সাবজেক্ট কোড ভুল হয়ে থাকে, সাবজেক্ট নেম ভুল হয়ে থাকে। এখন বলতে পারেন এটা কিভাবে। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে অভিজ্ঞতা রয়েছে যে 7 কলেজ রয়েছে। আপনারা কিন্তু জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ রয়েছে। 7 কলেজের ইংরেজি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাবজেক্ট নেম কিন্তু এক, অর্থাৎ সাবজেক্টের নাম কিন্তু এক, কিন্তু কোড কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপের সময় আপনারা যখন অনলাইনে গিয়ে ফিল আপ করেন, তখন অনেকেই অর্থাৎ এক শিক্ষার্থী কিন্তু এরকম করেছিল যে তার সাবজেক্ট নেম বলেছিল, কিন্তু কোড সে ভুল করে, অর্থাৎ সে 7 কলেজের শিক্ষার্থী ছিল কিন্তু সে ভুল করে ন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট কোডগুলো দিয়ে ফেলছিল, যার কারণে কিন্তু পরীক্ষার হলে বিভিন্ন প্রবলেম হয়েছিল। তো আমি আপনাদেরকে বলবো যে তাই অবশ্যই অ্যাডমিট কার্ডটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা কি করবেন, একবার ওটি চেক করে নেবেন, অ্যাডমিট কার্ডটি চেক করে নেবেন যে সেখানে আপনার নাম, কলেজের নাম, আপনার সিট কোথায় পড়েছে, এমনকি আপনার সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড সব কিছু একবার করে চেক করে নেবেন। যদি কোনোভাবে ভুল হয় তাহলে পরীক্ষার আগেই সেটি সংশোধন করে নেবেন, নইলে কিন্তু আপনার পরীক্ষার হলে গিয়ে এগুলো নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে হবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। তাই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সবার নিকট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।